হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা ছিল 14ই নভেম্বরের ভিডিও। ওই দিন দুপুরবেলা সবাই মিলে রেডি হয়ে, সবাই মিলে মানে আমরা ফ্রেন্ডসরা মিলে বেরিয়ে পড়েছিলাম উইথাউট প্ল্যানই ওই দিন বেরোনো হয়েছিল। কারণ নানান রকম ব্যস্ততার কারণে আমাদের আর আগের মতো একসঙ্গে বেরোনো হয় না। ওই দিন আমাদের সবার হাতেই একটু সময় ছিল, তাই ভাবলাম আজ আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই বেরিয়ে ডিসাইড করলাম একটু এদিক ওদিক ঘুরবো আর তার সাথে খাওয়া দাওয়া আর জমিয়ে শপিং করব। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম চন্দ্রানী পালসে। সামনে যেহেতু অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে, তাই ভেবেছিলাম এখানে যদি কিছু গয়না পছন্দ হয় তাহলে কিনবো। কিন্তু আমাদের কারোরই এখানের কালেকশন খুব একটা ভালো লাগেনি, তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম পাশে বাজার কলকাতাতে উইন্টার কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছিল। তাছাড়া শপিং করার থেকেও আমাদের ওই দিন উদ্দেশ্য ছিল একসাথে আমরা ফ্রেন্ডসরা কিছুটা সময় কাটাবো। এখানকার উইন্টার কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে, আর সেগুলো ছিল বেশ রিজনেবল প্রাইসে। আর এই কুর্তিগুলো মাত্র 199 টাকায়, যেগুলো বেশ ভালো। আমরা বেশ কিছুক্ষণ এই বাজার কলকাতাতে ছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never sleep. বাজার কলকাতা থেকে বেরিয়ে বাইরে এসে দেখি এরকম গরম গরম ডালের বড়া আর আলুর বড়া ভাজা হচ্ছে। সেটাই কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর আমার কিন্তু এরকম গ্রিন চাটনি দিয়ে ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি চলে গিয়েছিলাম মহানামে। আমার একটা শাল নেয়ার ছিল। এখানে শালের কালেকশনগুলো দেখছিলাম বেশ ভালো, কিন্তু আমি ঠিক যেমনটা চাইছিলাম সেই রকমটা পাইনি, তাই আর সেদিন আমার শাল নেওয়া হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা স্টাইল বাজারে। ওখানে গিয়ে ছেলেদের কালেকশনগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল। এছাড়া মেয়েদের জন্য যে নানান রকম উইন্টার কালেকশনগুলো ছিল সেগুলোও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। দিন আমরা সবাই মিলে বেশ কিছু শপিং করে বাড়ি ফিরেছিলাম। স্টাইল বাজারে আমার সবথেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই স্টলগুলো। এগুলো ছিল রিজনেবল প্রাইসে, আর বেশ কিছু স্টল আমার ভীষণ ভালো লেগেছিল, আর কালারগুলোও ভীষণ পছন্দ হচ্ছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's ওই দিন নানান রকম স্টল আমি দেখেছিলাম, তবে সবথেকে আমার ভালো লেগেছিল এটা। অনেক দিন পরে সব বান্ধবীরা মিলে একটু যে সময় বের করে বেরিয়ে পড়েছিলাম, এটাই অনেক বড় পাওনা। আর সব শেষে এই প্রেস্টিটা ছিল আমার তরফ থেকে ওদের জন্য। যাই হোক, এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে রাত্রেবেলা আমি, বনু আর সৌরভ তিনজনে বেরিয়ে পড়েছিলাম। আর তখন প্রায় 10টা বাজে। হঠাৎ করেই আমার ইচ্ছা করছিল বাইরে যাব, একটু চা খাবো, আর তিনজন মিলে শীতকালে একটু রাস্তায় হাঁটবো। বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এখানে, আর এদিকে আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছে। আর এদিকে সৌরভ এদেরকে বিস্কিট খাওয়াচ্ছে, কারণ ওকে দেখলেই এরা ছুটে চলে আসে। তারপর আমরা তিনজনে চলে গিয়েছিলাম চা খেতে। শীতকালের রাতে মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এনারাও চলে এসেছে বিস্কিট খেতে।
আর আজ শুধুমাত্র চা খাওয়াটা উদ্দেশ্য ছিল না, আমাদের এখানে ওই দিন জগদ্ধাত্রী পুজোর শেষ দিন ছিল, তাই ভাবলাম ঠাকুরটাও দেখে আসি, কারণ একদিনও বেরোনো হয়নি। মাঝে মাঝে এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে এদের দেখে আর একজনের অবস্থা পুরো খারাপ, কী যে ভীষণ ভয় পাই এদেরকে। চা খাওয়া কমপ্লিট হলে আমরা চলে গিয়েছিলাম পুজো প্যান্ডেলে। 10:30টার সময়ও ওখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, কারণ আজ ছিল লটারি প্রতিযোগিতা। আমরা বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়েছিলাম। এদিকে প্রায় রাত 11টা, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর আজ সারাদিনটাও বেশ ভালোই কেটেছে। আর এই 1 ঘন্টার জন্য হলেও রাত্রেবেলা বেরিয়ে এই সময়টাও বেশ ভালোই কাটলো। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, টাটা।